তারেক রহমান হচ্ছে তারুণ্যের প্রতীক। উনি তরুণদের প্রতিনিধিত্ব বেশি দেখতে চান মনে হচ্ছে। আধুনিক নতুন রাষ্ট্র বাংলাদেশ গড়ার পথে তারুণদের ভূমিকা থাকবে, এটা আমি অবশ্যই প্রত্যাশা করি। আমি রাঙামাটি পার্বত্য জেলার জন্য সম্প্রীতি রাঙামাটি চাই। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সুষম উন্নয়ন, স্বাস্থ্য সেবা, অবকাঠামো উন্নয়ন আমরা চেষ্টা করব। আমরা আশাবাদী। বিগত 3টা টার্ম 17 বছর দেশের জনগণ কিন্তু ভোট দিতে পারে নাই। এবার কিন্তু স্বাধীনভাবে ভোট দিচ্ছে, যে যার খুশির মতো ভোট দিচ্ছে। তো বিএনপিকে ওরা বেছে নিয়েছে। বিএনপি হচ্ছে একটা এমন দল যেটা জনকল্যাণমূলক দল, সে কারণে বিএনপির প্রতি প্রত্যাশা বেশি। আশা করি তারেক রহমানের নেতৃত্বে সে আমরা পূরণ করতে পারবো। আমি মনে করি আমার নেতা তারেক রহমান, ওনার যে 31 দফা পরিকল্পনা, 31 দফা সংস্কার প্রস্তাব, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, সেই পরিমাণ আশা আকাঙ্ক্ষা মিলিয়েই উনি মন্ত্রিসভা করবেন, যেটা অবশ্যই ট্রান্সপারেন্ট হবে, মানুষের আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ হবে এবং সবার উপর বাংলাদেশ ওনার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সেই ধরনের মানুষকে আমার নেতা তারেক রহমান অবশ্যই মন্ত্রিসভায় নেবেন। আমি এটাই মনে করি। থ্যাংক ইউ।